রবিবার ভোররাত্রে বাঁশরা কলিয়ারির খোলামুখ কয়লা খনিতে কয়লা তুলতে গিয়ে চাপা পড়ে 4 জন, যার মধ্যে 2 জন মৃত, বাকি 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে তৃণমূল, সিপিআইএম ও বিজেপি পক্ষ থেকে সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিধায়িকা অগ্নিমিত্রা পল। ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকাল থেকে চলে উত্তেজনা। 4 জন মানুষ ওইখানে, মানে অনেক মানুষই যায় ওখানে পাথররা সারতে গেছিল। সেই 4 জন মানুষের ওপরে মাটি পাথর ধসে পড়ে এবং মাইন্সের ওইদিকে পাথররা সারতে গেছিলেন। সেই পাথররা সারতে যাওয়ার সময় তাদের ওপর মাটি পাথর ধসে পড়ে এবং তাদের মধ্যে 2 জন সিরিয়াসলি ইনজুয়ার্ড হয় এবং 2 জন মারা যায়। এরা সবাই আমাদের এখানকার বাঁশড়ার বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের এখানে বসে আছেন। তারা এজেন্ট অফিসের সামনে বসে আছেন। যতক্ষণ না পর্যন্ত এজেন্ট এবং ম্যানেজমেন্ট আমাদেরকে একটা আশ্বাস দেবেন ততক্ষণ এই আন্দোলন চলবে। বলা যাচ্ছে যে এটা কি মাইন্স লিগ্যাল না আনলিগ্যাল? না, মাইন্সটা লিগ্যাল, কিন্তু তারা সেই টাইমে পাথররা সারতে গেছিলেন। মাইন্সটা লিগ্যাল কিন্তু বন্ধ অবস্থায় পড়ে আছে। এখন আপনারা মানে আমি কি বললাম, এখানে আমরা রাজনীতি করতে আসিনি। যারা রাজনীতি করতে এসছে তারা বলবে তৃণমূল জড়িত আছে। এই যে এক লাল ঝান্ডা এসে বলছে যে এখানে নাকি তৃণমূল জড়িত আছে, আবার বিজেপিও জড়িত আছে, আবার বিজেপি এসে বলছে এখানে তৃণমূল জড়িত আছে, সিপিএম জড়িত আছে। আমরা এখানে রাজনীতি করতে আসিনি। দিদি কি শুনলেন, এসে কি জানলেন? আজকে আমি এখানে এসেছি, এটা আমারই এলাকা, আমরাসোতা কলিয়ারি, বাঁশরা জায়গাটি। এখানে 2টি পরিবারে 2 জন ভাই মারা গেছেন। রাত্রিবেলায় তারা এখানকার মাইন্সে গেছিলেন, যতদূর আমি শুনতে পাচ্ছি আশেপাশের মানুষের থেকে। এখানে তো এই ধরনের, এখানে তো কোনো রুটি রোজগার নেই, মানে পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই। 2টো বাচ্চা ছোট ছোট, একটা বোধহয় 4 বছর, একটা বোধহয় 6-7 বছর, আর পেটে একটা বাচ্চা। চালাবে কি করে সংসার? কোনো তো কাজ নেই। বাবা বয়স্ক, হ্যান্ডিক্যাপড, এক ভাসুর আছে, সেও কোনো কাজ নেই। আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন সবাই বেকার। পরিবার চালাবে কি করে? রাত্রিবেলায় কলিয়ারিতে যায়, খনিতে নামে। ঠিক ওই আমাদের নারায়ণকুড়িতে যে ঘটনা হয়েছে, ঠিক আরেকটা ঘটনা। সেখানে গিয়ে ওই বস্তা কয়লা নিয়ে আসে, বাজারে গিয়ে সে কয়লা বিক্রি করে। মমতা ব্যানার্জি বলেছিলেন না, সিঙ্গুরে যখন টাটাকে তাড়িয়ে দিলেন, আজকে যদি সিঙ্গুর থেকে টাটাকে না তাড়াতেন তাহলে অনেক ইন্ডাস্ট্রি আসতো, চেষ্টা করলে অনেক ইন্ডাস্ট্রি আসতো। আমি জানি যে এই সরকারের কোনো ল্যান্ড পলিসি নেই, কিন্তু টাটাকে তাড়িয়ে দিয়ে যে পরিবেশটা খারাপ হয়ে গেছে, রেপুটেশনটা খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি গেলে তারা দাঁড়াতে পারবে না, এটা রেপুটেশন হয়ে গেছে সারা ভারতবর্ষে। টাটার মতো একটা কোম্পানি ভাগিয়ে দিয়ে আজকে 13 বছর হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি নেই। আমাদের বলা হয় শিল্পাঞ্চল। বল্লভপুর পেপার মিল বন্ধ হতে চলেছে, কালকে আমরা আন্দোলন করলাম। সব ইন্ডাস্ট্রিগুলো ধুঁকছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি নেই। তাহলে আমরা, আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে না তো আর কি হবে? আর এই ধরনের এতে যাবে খনিতে, রাত্রিবেলা রাতের অন্ধকারে পরিবার চালাবার জন্য এক বস্তা কয়লা নিতে যাবে, সকালে এসে সেটা বিক্রি করবে, 300 টাকা পাবে বা 200 টাকা পাবে, সেটা দিয়ে 5টা 6টা হাঁ করে রয়েছে, খাবারের জন্য হাঁ করে রয়েছে, সংসার চালাবে। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কিন্তু এখানকার লোকেরা এবং কয়লা খনিতে প্রায় সমস্ত জায়গাতেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এর আগে নারায়ণকুড়ি প্যাচে হয়েছে, গত রাত্রে এখানে ওসিপিতে পরিত্যক্ত যে ওসিপি সেখানে হয়েছে। আমরা বারে বারে যেগুলো বলেছিলাম যে এই সমস্ত কয়লা খনি যেগুলোতে কয়লা উত্তোলন হয়ে গেছে এখন পরিত্যক্ত, সেগুলোতে ফেন্সিং করতে হবে, গ্রামের মানুষকে বাঁচাতে হবে। জীবন জীবিকা রক্ষা যেমন দায়িত্ব হচ্ছে যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের, তেমনই হচ্ছে যে এই কয়লা খনিতে যাতে কোনো মানুষ ঢুকতে না পারে বা সেখানে কোনো দুর্ঘটনা ঘটতে যাতে না পারে, ক্ষয়ক্ষতি যাতে না হয়, সেটারও দেখার দায়িত্ব হচ্ছে জিসিএল ম্যানেজমেন্টের এবং কেন্দ্রীয় সরকারের যেহেতু অধীনস্থ সংস্থা তাদের দায়িত্ব। কিন্তু প্রায়শই ঘটনা ঘটছে। আমরা দাবি করার পরেও, গ্রামের মানুষ হচ্ছে লিখিত দেওয়ার পরও এখানে সেই মুখকে, খোলা মুখকে ভরাট করা হচ্ছে না। সেখানে হচ্ছে যে যেভাবে ইসিএলের যা সিস্টেম আছে সেই অনুযায়ী মাটি দিয়ে ভরাট করে সেই জায়গাটাকে রক্ষা করা, মানুষ যাতে সেখানে যেতে না পারে তার যাতে ব্যবস্থা করা, সেই কাজগুলো হচ্ছে না।
এই ধরনের ঘটনায় সাধারণ মানুষ মারা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের হচ্ছে যে নেতারা, যারা হচ্ছে বিজেপির নেতারা, তারা ইলেকশনের আগে প্রতিশ্রুতি দিচ্ছে বছরে 2 কোটি কাজ, কেউ 2 লক্ষ কাজ, কিন্তু কাজ পাচ্ছে না। মানুষ কোথাও কোথাও চলে যাচ্ছে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তখন তারা হচ্ছে যখন এই দুর্ঘটনায় আহত হচ্ছে, নিহত হচ্ছে, তখন তাদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা ম্যানেজমেন্টের কাছে দাবি করেছি, যদিও ম্যানেজমেন্ট হচ্ছে যে কর্মকর্তারা অনেকেই পালিয়েছে, ম্যানেজমেন্টের কাছে আমরা দাবি করছি যে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং সেখানে হচ্ছে ভরাট করতে হবে এবং যে পূর্ব অবস্থায় কয়লা খনি খননের আগে ওসিপি করার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় হচ্ছে যে পুনরায় হচ্ছে ফিরিয়ে আনতে হবে। পরিবেশকে রক্ষা করতে হবে, এখানকার গ্রামকে রক্ষা করতে হবে, কয়লা খনিকে যেমন রক্ষা করতে হবে, কয়লা খনি শ্রমিকদের জীবন জীবিকা রক্ষা করতে হবে, তাদের দাবি পূরণ করতে হবে, বেকারদের কাজ দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে হচ্ছে যে আমরা এখানে বিক্ষোভ করছি। আমাদের হচ্ছে যে লাগাতার বিক্ষোভ হবে, অবস্থান হবে, যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়, তার হচ্ছে যে আমরা দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছি। কতজন এরা যে ইনলিগাল মাইন্সে গিয়েছিল, কতজন গিয়েছিল? এখন ইললিগাল মাইন্স কি লিগাল মাইন্স আমরা তো বলতে পারবো না। পরিত্যক্ত কয়লা খনি, সেখানে কেউ কোনোভাবে যেতে পারে, অনেকে হচ্ছে যে প্রাতকৃত করতেও যায়, কখনো হচ্ছে কেউ হচ্ছে যে গরু ছাগল চলে গেলে সেখানেও যায়। এবারে কোনো দুর্ঘটনা ঘটার জন্য তো দায়ী ম্যানেজমেন্ট। তাদের তো কথাই থাকে যে কয়লা খনিতে কয়লা তোলার পরে সেই জায়গাটাকে ভরাট করে দেবে, তারা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে। সেটা করছে না কেন? এখানে গ্রামের মানুষ তো কয়েক বছর আগের থেকে ধারাবাহিক বলেছে। কতজন? আমরা শুনেছি 2 জন হচ্ছে মারা গেছে, আরও কেউ কেউ আহত আছে। এবারে সবার হচ্ছে যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তারা হচ্ছে বেকার ছেলে, তারা হচ্ছে কোনোভাবে গেছে। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, আহত হয়েছে তাদের চিকিৎসা ইত্যাদি, এবং সেখানে মাটি দিয়ে ভরাট করে গ্রামকে রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, জীবন জীবিকাকে রক্ষা করতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। এই দাবিতে আমরা আন্দোলন করি। গেল এখানে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।